মার 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 আসসালামু আলাইকুম। মার মার ভাই তোমরা তো সারাদিন এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, সারাদিন গেম খেলো, তোমাকে নামাজ কালাম তো করতে দেই না কোনো সময়। ভাই মেলার সময় আছে না, নামাজটা পরে পড়ি নিও। তুমি তো বলতে চাও এখনো অনেক সময় আছে, তা তুমি কি জানো যে তোমার মৃত্যু কোন সময় হবে? তুই এত সিরিয়াস কথা কস কেন? জীবন পাইছি, আমাকে একটু উপভোগ করতে দে। ভাই এই গেম খেলা কিন্তু হারাম ভাই। তোমরা এই যে গেম খেলতে যাও পরে কিন্তু যে হিসেব দেওয়া লাগবে, তোমরা জাহান্নামে যাবা। তাছাড়া এই যে নামাজ বাদ দিয়ে সব গেম খেলতে যাও, এটা তো বড় গুনাহ আছে। তোমরা কোনো সময় এই মোবাইল ছাড়া থাকতে পারতে চাও, সবসময় মোবাইলে কাজ করতে যাও, সব বাদ দাও। যা তুই যা যা বুঝে নিবান আমি যা। ভাই একটু দাঁড়ান ভাই, এদের সাথে একটু কথা বলবো। এদের সাথে কি কথা বলবো আমি? ভাই এরা সারাদিন গেম নিয়ে ব্যস্ত থাকে, এদের একটু এহকাল ও পরকাল সম্পর্কে একটু বুঝ দেন। আচ্ছা তাহলে বসো, বসে কথা বলি। ছোট ভাই আমি তোমাদের সাথে একটু কথা বলতাম, তোমাদের কি একটু সময় হবে? হ্যাঁ আমাদের সময় হবে, বলেন। ভাই আমি একটু শুনলাম যে তোমরা বলছো যে পরে নামাজ পড়ে নিবে, কিন্তু তোমরা তো সকালে বাজবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। না আমরা তো নিশ্চিত না। ভাই আমরা তো সময়ের অনেক অপচয় করে ফেলে দিই, তাহলে আমরা সময়ের সঠিক ব্যবহার করব কিভাবে? যখনই আমরা সময়ের অপচয় করলাম তখনই আমরা নিজের জীবন থেকে নেকির সুযোগ হারালাম। ভাই আমি একবার শুনেছিলাম, এক হাদিসে এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন, দুনিয়ার কাজ ও আখিরাতের প্রস্তুতি একসাথে কিভাবে করব আমরা, এই সম্পর্কে আমাদের কিছু বলেন। শোনো, তখন তিনি বলেছিলেন, তোমার সময় এমনভাবে ব্যয় করো যেন তুমি আগামীকাল মারা যাবে, এবং কাজ করো যেন তুমি দীর্ঘজীবী হবে। ভাই আমার সময় আমি সঠিকভাবে কাজে লাগাবো। ভাই আপনার এই কথাগুলো আমাদের আজ গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। ভাই আজকে থেকে আমরা আমাদের সময় সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমিন।